বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করেছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে ম্যাচ ফি। পাশাপাশি ওয়ানডে ও টি-20 ফরম্যাটেও বাড়তি পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে শুধুমাত্র ডানহাতি পেসার তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি মাসে বিসিবি থেকে 10 লাখ টাকা বেতন পাবেন। এই ক্যাটাগরিতে রাখা হয়েছে জাতীয় দলের 3 সিনিয়র ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসকে। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা প্রতি মাসে 8 লাখ টাকা করে বেতন পাবেন। অবসরজনিত কারণে পরিবর্তন এসেছে B ক্যাটাগরিতে। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমকে A ক্যাটাগরি থেকে B ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরিতে মোট 7 জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এরা প্রত্যেকে মাসিক 6 লাখ টাকা করে বেতন পাবেন। কেন্দ্রীয় চুক্তিতে থাকা 22 জনের তালিকায় নাম থাকলেও 39 বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিকে অনুরোধ করেছেন তাকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত না করতে। ফলে মার্চ থেকে তিনি আর কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকবেন না। B ক্যাটাগরির অন্তর্ভুক্ত হিসেবে তিনি ফেব্রুয়ারি পর্যন্ত বেতন পাবেন। C ক্যাটাগরিতে মোট 8 জন ক্রিকেটার অন্তর্ভুক্ত রয়েছেন। তারা হলেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকির আলী, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও শেখ মেহেদী। এই ক্যাটাগরিতে থাকা প্রত্যেকে মাসিক 4 লাখ টাকা করে বেতন পাবেন। সবচেয়ে কম বেতন D ক্যাটাগরিতে আছেন 2 জন ক্রিকেটার, পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। তারা মাসে বিসিবি থেকে 2 লাখ টাকা করে বেতন পাবেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের মাধ্যমে ক্রিকেটারদের বেতন কাঠামো আরও স্বচ্ছ ও পরিষ্কারভাবে তুলে ধরা হলো। এটি ক্রিকেটারদের আরও উৎসাহিত ও মনোবল বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।